তো আজকে আমরা দেখে নেব কৃষি শিক্ষা, কিন্তু প্রশ্নটা আমার কাছে চলে আসছে, তো এটা আজকে দেখাই দিব। তো প্রশ্নটা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবে। তোমাদের একটা করে লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে ভিডিওতে একটা করে লাইকও করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নটা দেখার আগে যদি তোমাদের একটু প্রশ্নটা দেখাই দিচ্ছি। তো প্রশ্নটা কিন্তু দেখার আগে লাস্টের টুকু তুমি যদি না শোনো তাহলে হয়তো বা তোমার ভিডিওটা কোনো কাজে লাগবে না। লাস্টের 40 সেকেন্ড অবশ্যই তোমাকে ভিডিওটা দেখতে হবে। তো প্রশ্নটা শুরু করে যাও। তো একে রয়েছে তোমাদের যে কোন পোকা চারা পাট গাছের গোড়া কেটে দেয়? উত্তর হবে বড় গ উড়চুঙ্গা। এরপর হচ্ছে 2 নাম্বার, 2 রয়েছে উদ্দীপকের পুকুরটির জন্য কত কেজি চুন প্রয়োগ করতে হবে? উত্তর হবে 120 কেজি। এরপর রয়েছে 3 নাম্বার, 3 উত্তর হবে বড় গ, মানে সবগুলোই সঠিক। এরপর রয়েছে নিচের কোন মাটিতে ফসল চাষের জন্য এমপি সার বেশি প্রয়োজন হয়? উত্তর হবে খ বেলে মাটি। এই যে এই পাশে যেগুলো দাগ দেওয়া এগুলোই হলো সঠিক অ্যান্সার। নিচের কোনটি শীতকালীন সবজি? উত্তর হবে বড় গ সিম। এরপর রয়েছে নিচের কোনটি ত্রিফলা হিসেবে গণ্য? উত্তর হবে বড় গ তেলাকুচা ও আমলকি হরিতকি। তো এর পরবর্তীটাই দেখে নেওয়া যাক 7 নাম্বার, যে বাংলাদেশের কৃষি অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে ছোট গ 30। এরপর আছে 8 নাম্বার, 8 রয়েছে যে বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা কত শতাংশের কম হওয়া দরকার? উত্তর হবে ক 17%। এরপর রয়েছে 9, সাইলেজ তৈরিতে দুধাল গাভীর জন্য কোনটি অধিক উপযুক্ত? উত্তর হবে খ কাঁচা ঘাস। এরপর রয়েছে 10, যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্য ক্রয়ে ব্যয় হয়? উত্তর হবে খ 70 ভাগ। এরপর হচ্ছে 11, নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? উত্তর হবে বড় গ ধৈঞ্চা। এরপরে রয়েছে 12, 12তে রয়েছে ধানি পুনার অবস্থান হওয়া উত্তম। উত্তর হবে খ 2 ও 3। এরপরে রয়েছে 13 নম্বর, যে 10টি গরুর জন্য 10টি ইউরিয়া মোলাসেস ব্লক এর মোট ওজন কত হবে? উত্তর হবে ছোট গ 3.3 কেজি। এর পরবর্তী পৃষ্ঠায় দেখে নেওয়া যাক 14 নম্বর, যে ইন্ডিয়ান রানার জাতের হাঁস বছরে কতটি ডিম দেয়? উত্তর হবে 250 থেকে 300টি। এরপর রয়েছে 15 নম্বর, নিচের কোন মাছকে ক্যাটফিশ বলা হয়? উত্তর হবে ক রুই। এরপর উদ্দীপক দেওয়া আছে। তারপর 16 নম্বর, বাবুল মিয়া মাগুর মাছ চাষে শতক প্রতি কি পরিমাণ সম্পূরক খাদ্য প্রয়োগ করেন? উত্তর হবে ছোট ক 2 কেজি। আর 17 নম্বর, উক্ত চাষি সমন্বিত চাষের সিদ্ধান্ত নিতে কি কৌশল অবলম্বন করবে? উত্তর হবে ছোট গ পুকুর পাড়ে সবজি চাষ করবে। এরপর রয়েছে 18, যে পশুর সম্পূরক খাদ্য নিচের কোনটি? উত্তর হবে ক কচুরিপানা। এরপর রয়েছে 19, নিচের কোনটি দেখে পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের উপস্থিতি বোঝা যায়? উত্তর হবে বড় গ পানি বাদামি থাকলে। এরপর 20, ডিমের খোসায় কি উপাদান থাকে? উত্তর হবে ছোট গ স্নেহ। এরপর রয়েছে 21, রাক্ষসী মাছ অপসারণের জন্য নিচের কোনটি ব্যবহার উত্তম? উত্তর হবে ছোট গ ফরস্কিন ট্যাবলেট। এরপর রয়েছে 22, ফসল কাটার সময় সাধারণত আর্দ্রতা কত থাকে? উত্তর হবে খ 10% থেকে 12%। এরপর রয়েছে 23 উত্তর হবে খ নাম্বার রুই মাছ। এরপর 24 উত্তর হবে ছোট গ 3। এরপর 25 উত্তর হবে ছোট গ 2 ও 3। আর তোমাদের বলছিলাম যে লাস্টে 40 সেকেন্ড তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এটা হলো 2023 সালের প্রশ্ন আমাদের যেভাবে করা হয়েছিল তোমাদের জন্য এই জন্য ভিডিওটা করছি, যেন তোমরা বুঝতে পারো যে কীভাবে প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলাই যে আসবে এরকম না, তোমাদের কিন্তু নতুন প্রশ্ন করা হবে এবং এখান থেকেও একটা দুইটা আইসা পড়তে পারে। তবে এই যে কীভাবে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু তোমাদের দেখানোর মূল উদ্দেশ্য, যে কীভাবে প্রশ্নগুলো হয়। তো তোমাদের থেকে দেখাই দিলাম প্রশ্নটা কীভাবে হবে। এভাবেই 25টা টিক্স আসবে আর নতুন প্রশ্ন আসবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবে।